এই কুরবানি হচ্ছে কেউ ফ্রিজের জন্য, কেউ রাজনৈতিক কুরবানি, কেউ সামাজিক কুরবানি। তো নামাজও রাজনৈতিক নামাজ, সামাজিক নামাজ, বতরে নামাজ, সিজনওয়ারি নামাজ, বিআই নামাজ, এরপরে আপনার সামাজিক নামাজ, এরকম বহু নামাজ আছে। কুরবানিও এরকম রাজনৈতিক কুরবানি। এইবারে যদি বড় কুরবানি না দেয় তো কেমন হবে? আর একটা হলো সামাজিক কুরবানি, ও 1 লাখ টাকার কুরবানি দিছে, আমি 2 লাখ টাকার দেব। কার চাইতে কে কত বড় গরু কিনতে পারে চিন্তা করে আমার বড় গরু কিনলে আমার ক্রেডিট বাড়বে। সে ক্রেডিট বাড়ানোর জন্য বিরাট বড় কুরবানি দেয়। আল্লাহ বলেন না না, তা হবে না। অনুসুখী কুরবানি আমি আল্লাহর জন্য, সালাত আমি আল্লাহর জন্য হবে। এরপরে আমার বলেন মাহিয়া, আমাদের জীবন হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমাদের জীবন হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের সব কিছুই আল্লাহর জন্য হবে, সব কিছু আল্লাহর জন্য হবে, সব আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। এজন্য আমরা ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। বলে দিয়ে যাই, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে 100 বছর পরে আপনি হারিকেন ধরে তালাশ করে খুঁজে পাবেন না। কি মনে বিশ্বাস হয় না আপনাদের? যদি না হয় তাহলে আর বাকি 100 বছর আগে এই দল কোথায় ছিল আমরা দেখান। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত 1000 বছর আগেও ছিল। আসতে বলেন কেন? জোরে বলেন। 1000 বছর পরে আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। এটা আল্লাহর জামাত, নবীর জামাত, আউলিয়া কিরামের জামাত। কথা বলেন না কেন? ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাত করলে আপনি টেন্ডার পাবেন না, রাস্তা পাবেন না, সুযোগ পাবেন না, পুলিশ পাবেন না, সেনাবাহিনী পাবেন না। এই জামাত করলে আপনি দুনিয়াবি কোনো সুযোগ সুবিধা পাবেন না, চাকরি পাবেন না, বাকরি পাবেন না, ব্যবসা পাবেন না, বাণিজ্য পাবেন না। বলে হুজুর তাহলে এই জামাত করলে কি পাবো? এই জামাত করলে মরণের সময় ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। কোন সময়? জোরে কর। মরণের সময় ঈমান নিয়ে এই জামাত, তাহলে সুন্নাত ওয়াল জামাত করলে মরণের সময় ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। কবরে নবী পাবেন, হাসরে এই সুযোগ সুবিধা বলে কি পাবেন? হাসরে এই জামাত করলে হাসরে মিজানের পাল্লায় নবী পাবেন। এ জামাত করলে হাউজে কাউসার পাবেন, ফুলসিরাতের ঘাটে আমার রসুলের দেখা পাবেন। এ জামাত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। সেই জামাতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এ জামাত আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। বাকি যত জামাত আছে সব শেষ হয়ে যাবে। আর যে খারজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবরিয়া, লামাযাবি যা কিছু বলেন না কেন, এক সময় সব নিশ্চিহ্ন হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত জমিনে টিকে থাকবে, কারণ এটা আল্লাহর ওলিদের জামাত। কথা কন না কেন? আরো বুঝাই। 750 বছর আগে শাহজালাল ইয়ামানি আসলেন। 750 বছরের ইতিহাসে কত রাজা মহারাজা, কত আমির ওমরা,
কত জমিদার, কত ধনী, কত প্রভাবশালী, কত ব্যক্তিত্বরা কবরে চলে গেল, তাদের রাজপ্রাসাদ মাটির সাথে মিশে গেল, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেল, তাদের কবরে শিয়াল কুত্তাও যায় না, ঘাস তরুলতা পাতা জন্মায় গেল, কবর মাটির সাথে ধুয়ে চলে গেল। কিন্তু শাহজালাল ইয়ামানের 360 আউলিয়া এখনো আছে। আগামী 700 বছর পৃথিবী থাকলে 700 বছর পরেও ওনাদের পাওয়া যাবে। এইখান থেকে বুঝে যান। এবার কোন জমাত করবেন চিন্তা ভাবনা করিবে। উত্তর কোলাউড়াবাসী, আমাদের জীবনের সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহর ওলিরা জীবনের সব কিছু তারা আল্লাহর জন্য করত, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতো, আল্লাহর জন্য করেছে। এ জমিনে রন্দে রন্দে আল্লাহর ওলি ফুলতুলি সাহেব কেবলা অসংখ্য মানুষকে কোরআনের খেদমত, কোরআন শিখিয়ে দিয়ে, সুন্নিয়তের দিশা দিয়ে, এশকে রসুল শিখাইয়া তিনি আজ ঘুমিয়ে গেছেন। বিনিময়ে আমার আল্লাহ কোটি কোটি মানুষের হাত ওনার জন্যে হাত উত্তোলিত হয়। প্রত্যেক মাহে রমজান আসলে অন্তত লক্ষ লক্ষ কোরআনের খতমের নাকি আল্লামা ফুলতুলির খেদমতে আমার আল্লাহ পাঠায়। কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য দোয়া করলে দোয়া পাবেন, দোয়া মানলে দোয়া পাবেন। যারা দোয়া মানে না, দোয়া পাবে না। বদ কপালে কপালে দেখ। দোয়া মানলে দোয়া পাবেন, দোয়া করলে দোয়া পাবেন, দোয়ার দলে থাকলে দোয়া পাবেন। সোজাই যান। দোয়া মানলে দোয়া পাবেন, দোয়া করলে দোয়া পাবেন, দোয়ার দলে থাকলে দোয়া পাবেন, দলে না থাকলে কিচ্ছু পাবেন। লক্ষ লক্ষ কোরআনের খতমের নেকি আল্লামা ফুলতুলি সাহেব কেবলার খেদমতে তো যাই, শুধু উনার রুহে যায় না, এ জমিনের কোটি কোটি ওলি যারা ঘুমিয়ে গেছে তাদের রুহে কোটি কোটি মানুষের হাত উত্তোলিত হয়ে নেকি পৌঁছায়, ইসালে সওয়াব হয়। কথা বলেন ঠিক না বেটে? প্রিয় উপস্থিতি, উত্তর কোলাউড়াবাসী মনোযোগ দিয়ে কথা শুনিয়া যাবেন। হাজিরিন, আমাদের জীবনের সব কিছুই আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এরপরে আল্লাহ বলেন, ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কি মনে হয় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়েছে কি ক্ষমতার জন্য? যদি ক্ষমতার জন্য শহীদ হয় তাহলে বোঝা গেল উনি দুনিয়া লোভী ছিল। ক্ষমতার জন্য শহীদ হয় নাই, উনি শহীদ হয়েছেন আল্লাহর নবীর রেখে যাওয়া দ্বীনের জন্যে, এই বিশুদ্ধ আকীদা ঈমানের জন্যে। কথা বলেন ঠিক কিনা? ন্যায়ের জন্য, হকের জন্য ইমাম হুসেন শহীদ হয়ে গেলেন। শুধু শহীদ হন নাই, নিজের সমস্ত সন্তান শহীদ হয়ে গেল। মাত্র একটা সন্তান আল্লাহ দুনিয়াতে রাখলেন, বাকি সব সন্তানরা শহীদ হয়ে গেল। পরিবার শহীদ হলো, বন্ধু বান্ধব শহীদ হলো, আত্মীয় স্বজন শহীদ হলো, ভাতিজা ভাগিনারা শহীদ হয়ে গেল। চোখের সামনে পানিবিহীন কলিজার টুকরা ইমাম আলী আসগর পর্যন্ত শহীদ হয়ে গেল। যেই ফোরাতের তীরে তিনি শহীদ হয়েছিলেন, শুনে যাবেন আজ
পৃথিবীতে 4টা নদী আল্লাহর জান্নাত, 2টা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। আল্লাহ রসুল সহিহ বুখারীতে বলেছেন 2টা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম নীল নদ আর একটা নদীর নাম ফোরাত নদ। এই 2টা নদী আল্লাহর বেহেশত থেকে এসেছে। একটা নদী নীল নদী আর একটা নদী ফোরাত নদী। 2টা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে। ইমাম হুসাইন আখা এই ফোরাতের তীরে দাঁড়ায়া 3 দিন পানির তৃষ্ণা কষ্ট করেছিল। পানির তৃষ্ণা কি জিনিস মাহে রমজানে এই বছর রোজা আসতেছে, রোজার শেষ দশকে বুঝবেন পানি কি জিনিস। কারণ শেষ দশকে যখন গরম পড়বে, প্রচণ্ড গরমে মানুষের কলিজা শুকায় আসবে। বাংলাদেশের গরম আর আরবের গরম এক গরম না, বাংলাদেশের গরম আর আরবের গরম এক গরম না। বলে কারণ কি? বাংলাদেশের গরম আর আরবের গরম এক গরম না। বাংলাদেশের গরমে মানুষের শরীর থেকে চুপসে চুপসে ঘাম বের হয়ে আসে, আরবের গরমে মানুষের শরীর শুকায় আসে এবং নিঃশ্বাসের সাথে গলাগুলি নাকগুলি ভিতরে লাঞ্চ পর্যন্ত কলিজা পর্যন্ত শুকিয়ে আসে। এই আরবের প্রচন্ড গরমে ইমাম হুসেইন 3 দিন তৃষ্ণার্ত ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, সন্তানরা ক্ষুধার্ত ছিল। পানিবিহীন সেই দিন তারা আত্মসমর্পণ করেন নাই। শির উঁচু করে, মিথ্যার সামনে মাথা নত না করে, শির উঁচু করে হকের জন্য, ইমানের জন্য আহলে বাইত রাসূল ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন। মিথ্যার সামনে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন যদি হুসাইন মাথা নত করতেন, নবীর উম্মত কিয়ামত পর্যন্ত মিথ্যার সামনে মাথা নত করত। এর জন্য শাহজালাল ইয়ামানি মাথা নত করে নাই, খাজা বাবা আজমিরি মাথা নত করে নাই, মুজাদ্দিদ আল ফসানি হিন্দি মাথা করে নত করে নাই, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হুজুর গাউসে পাক, খাজা বাহাউদ্দিন নাশবন বুখারী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আল্লামা ফুলতুলি, আমার হুজুর, আমার পীর ও মুর্শিদ আল্লাহ হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসি, আদম বিন নূরি, হযরত আব্দুল্লাহ আকবর আবাদি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আদম বিন নূরি, হযরত নূর মোহাম্মদ নিজামপুরি, ফতেহ আলী রসুল নামা রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর যুগে 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 যত আউলিয়া কে মুজাদ্দিদ কুতুব জামান এসেছিলেন, তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই, শির উঁচু করে আল্লাহর জমিনে কালেমার ইমানের খেদমত তারা করে ঘুমিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। রব্বুল আলামিন বললেন, আমার বান্দাদের ভিতরে এক জামাত বান্দা কিয়ামত পর্যন্ত ইলাল খায়র, ঈমানের দিকে, ঈমানের দিকে, ঈমানের দিকে তারা মানুষদেরকে ডাকতে থাকবে, ঈমানের দিকে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, নেক কাজের দিকে মানুষদেরকে ডাকবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তারা ফিরিয়ে রাখবে। এই দায়িত্ব যুগে যুগে ওলিরা পালন করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল। এই জন্য এই দল কোনোদিনও পরাজিত হবে না। এই জামাতকে কেউ যদি পৃথিবী থেকে মিটাইতে চেয়েছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা পৃথিবীতে ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে।
হ্যাঁ, এর ইতিহাসে অসংখ্য নজির আছে। আল্লাহ সেই দলকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দিয়েছে, ছন্ন ছাড়া করে দিয়েছে। কিন্তু এই জামাতকে আল্লাহ টিকিয়ে রেখেছেন, আহলে সুন্নাতুল জামাতকে। মুসলমান মনোযোগ দেবেন। প্রিয় উপস্থিতি আমার, এই আল্লাহর পথের পথিক হয়ে যারা কবরে চলে গেল, আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা মারা যায় তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা জিন্দা জিন্দা। বাল আহইয়া, বরং তারা জিন্দা। বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে একজনের দুইটা মাজার আছে, পৃথিবীতে একজনেরই দুইটা মাজার। তিনি ইমাম হুসাইন। পৃথিবীতে তার দুইটা মাজার আছে। দেহ মুবারকের মাজার হচ্ছে ইরাকের বাগদাদে কারবালার প্রান্তরে, আর মাথা মুবারকের মাজার বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। ওনারই মাত্র দুইটা মাজার, আর কারো দুইটা কোনো মাজার নাই, শুধুমাত্র ওনার দুইটা মাজার আছে। ইমাম হুসাইন সুলতানে কারবালা, সুলতানে কারবালা। ইয়াজিদ চেয়েছিল আহলে বাইতে রসুলকে হত্যা করে তাদের এই ইসলাম চিরতরে মাটির সাথে মিশিয়ে দেব। না, ইমাম হুসাইনের ইসলাম, ইমাম হুসাইনের নানার ইসলাম জিতে গেল। ইয়াজিদের বানানো মিথ্যা বানোয়াটি সিস্টেম প্রথা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তাকে মানুষ ঘৃণা করবে, বদদোয়া করবে, কিন্তু হুসাইন ইসলাম কিয়ামত পর্যন্ত জিতে থাকবে। ইয়াজিদ চাইছিল মিটিয়ে দেই, কিন্তু পারে নাই। হালাকু চেয়েছিল মিটিয়ে দেই, পারে নাই। চেঙ্গিস চেয়েছিল মিটিয়ে দেই, পারে নাই। তারা হারিয়ে গেছে, কিন্তু এই আহলে সুন্নাতুল জামাত এখনো আছে, তখনও ছিল, আগামীতেও থাকবে। এটা মনে রাখবেন, সারা জিন্দেগি মনে রাখবেন, কখনো ভুলবেন না। এটা কখনো যেন ভুল না হয় আপনার। মুসলমান শুনিয়া যান, আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক, বর্তমান যেটা গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। এইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক সমাহিত করা হলো। খ্রিস্টানরা এদের অঞ্চল দখল করে নিয়ে নিল। বহু বছর, তার ইন্তেকালের 470 বছর পরে খ্রিস্টানরা দখল করে নিল। 530 হিজরির ঘটনা বলতেছি। ঘটনা 530 হিজরি। ইমাম হুসাইন শহীদ হলেন 560 হিজরি। ঘটনা 530 হিজরি, শাহাদাতের 470 বছর পর। মনোযোগ দিবেন, ইমাম হুসাইন শহীদ হলেন 60 হিজরি, ঘটনা ঘটতেছে 530 হিজরি। তার মানে ওনার শাহাদাতের 470 বছর পরে যখন খ্রিস্টানরা আল আকসা দখল করে নিয়ে গেল, মুসলমানরা বিপাকে পড়ে গেল। কঠিন পরিস্থিতি। এখন সারা পৃথিবীর মুসলমান নির্বাক, কিছুই করার নাই। দখল করে নিয়ে গেল খ্রিস্টানরা। মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন, মুসলমানদের জায়গাটা দখল হয়ে গেল, খ্রিস্টানরা নিয়ে গেল, কিন্তু আমাদের সুলতানে কারবালার পবিত্র মস্তক ওই দেশে, ওইখান থেকে তার পবিত্র মাথা নিয়ে আসি আমরা। মিশরের বাদশা প্রস্তাব দিল, ঠিক আছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা নিয়ে আসবো। খ্রিস্টান প্রশাসক বলল, নিতে পারো, মাথা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই, যদি নিতে চাও 30,000 স্বর্ণ মুদ্রা আমাদের দিতে হবে। 30,000।
তখনকার দিনে 30,000 স্বর্ণ মুদ্রা মানে অনেক টাকা, শত শত কোটি কোটি টাকা, শত শত কোটি কোটি টাকা। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক নিয়ে আসবে। মিশরের বাদশাহ 30,000 স্বর্ণ মুদ্রা খ্রিস্টান প্রধানকে দিয়ে দিলেন। মিশরের বাদশাহ এবং লোক লস্কর আমির উমরা নিয়ে উলামা ইকরাম নিয়ে রওনা করলেন। উন্ডা গেলেন, কিন্তু খালি পায়ে গেলেন, জুতা পরলেন না। জুতা খুলে শূন্য পদে তারা হেঁটে 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 ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র বরগাহে মাজারে গেলেন। রওজা শরীফে যাইয়া মাটি উঠাইলেন, মাথা মোবারকের রওজা থেকে মাটি উঠাইয়া 470 বছর আগে যেইভাবে শহীদ হয়েছিল, ঠিক 470 বছর পরে পবিত্র মাথা মাটির নিচে ওই রকমই ছিল, একটা চুল পর্যন্ত খসে পড়ে যায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন, শহীদরা কবরে জিন্দা আছে না নাই? আছে, আপনি বুঝেন না। ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ কোরআনে বলতেছেন তোমরা অনুধাবন করো না, তোমরা বুঝো না। তা আল্লাহ নিজেই কই আমরা বুঝি না। আল্লাহ নিজেই বলতেছেন তোমরা অনুধাবন করো না। তারা জিন্দা, হ্যাঁ তারা জিন্দা, সত্যই তো জিন্দা। 430 বছর 70 বছর একটা লোহাও যদি মাটির মধ্যে রাখেন, তাও তো এটা মাটির সাথে মিশে যায়। তো কি করে 430 বছর পরেও 70 বছর পরেও তার পবিত্র মস্তক, ঠোঁট তখনও তাজা, চোখ তাজা, ভুরু তাজা, ত্বক তাজা, রক্ত তখনও গড়িয়ে পড়তেছে, আর ভিতর থেকে রক্ত থেকে মিশকের ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন রাখতে পারি, এটা কি করে সম্ভব? হ্যাঁ, যদি বিশ্বাস না করেন তো ওহুদে চলে যাবে, ওহুদে চলে যাবে। বলে কোথায়? যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছে। আমি নিজে রাত সাক্ষী। রাতে যাবেন, দিনে না, রাতে। ওহুদে চলে যাবেন, যেখানে আল্লাহর নবী রাত্রিবেলা বিশ্রাম নিয়েছিলেন। ওহুদের পাহাড়ের যে ফাঁকা স্থানে নবীজি বিশ্রাম নিয়েছিলেন। আমি এই বছর হজে মাওলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেবের সাথে গিয়েছিলাম। খাজা সাহেবের সাথে হজে গেলাম। ওনাকে বললাম, মামা আমাকে নিয়ে চলেন, ওহুদে রাত্রি যাব। আমরা কয়েকজন আলেম, সিলেটের একজন ছিলেন, এরকম কয়েকজন আলেম আমরা একসাথে গেলাম রাত্রিবেলা ওহুদে। রাত্রিবেলা ওইখানে যাওয়ার পরে যখন আমরা পাহাড় উপরে উঠলাম, যেখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন, সেই জায়গাটা সিমেন্ট দিয়ে ঘিরে রাখা হয়েছে। তার পাশেই সুন্দর জায়গা আছে, কিছু জায়গা বসা যায়। আমরা ওইখানে যখন উঠলাম, দেখলাম, লক্ষ্য করলাম, বাতাস থেকে আল্লাহর মিশকের জান্নাতের ঘ্রাণ বাতাসে ভেসে ভেসে আসে। আমি আমার জীবনকে, আমি আমার চোখকে, আমি আমার কানকে, আমার নাককে, আমার জিন্দিগিকে আমি ফাঁকি দিতে পারবো না। প্রিয় মুসলমান, শুধু আমি একা না, আরো কয়েকজন, আমরা 6-7 জন হাজি এখানে উপস্থিত ছিলাম। বাতাসের সাথে সুঘ্রাণ বেশি আসে। চিন্তা করলাম, সুঘ্রাণ কোথার থেকে আসে? আল্লাহু আকবার। সেই সিমেন্টের যেই জায়গাটা ঘিরে রাখা, সামান্য জানালার মতো একটু কাটা ফাটা আছে। আমরা মাথা ঢুকায় লক্ষ্য করলাম, যেখানে আল্লাহর নবী বসেছিলেন, রাত্রিবেলা বিশ্রাম করেছিলেন, সেই রাত্রিবেলা 1450 বছরের পরেও সেখান থেকেই আল্লাহর বেহেশতের মেশকের ঘ্রাণ তখনও আসতেছে। আল্লাহু আকবার। আমি নিজে উপস্থিত, নিজে পেয়েছি, নিজে কয়েক ঘন্টা পর্যন্ত ওখানে নামাজ পড়ছি, দোয়া করছি, মিলাদ শরীফ করছি, নফল পড়েছি, এশা পড়েছি। আমরা ওখান থেকে দাঁড়াইলে মদিনার পবিত্র সবুজ গম্বুজ মিনারা দেখা যায়। ওইখানে 1450 বছর পরেও ঘ্রাণ আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। নবীজির মুজিজা আছে না নাই? একসাথে বলেন, আছে। আসেনি? রসুল আসেনি? আছে, নবী আছে। ইমানদারের
কাছে আছে, বেঈমানের কাছে না। কথা কন না কেন? আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আছে, বদ আকীদাধারীর কাছে নাই। কি কথা কন না কেন? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এই পথে থাকবে। এই জামাত আপনাকে বেহেশতের ঠিকানা দেখাবে। আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক থেকে সুঘ্রাণ আসতেছিল। 470 বছর পরে মাটির ভিতর থেকে পবিত্র ঠোঁট মোবারক, ত্বক মোবারক, চেহারা তখনও নুরানি, গলার কর্তৃটি স্থান থেকে রক্ত ফুটে ফুটে পড়তেছে, সুঘ্রাণ তখনও আসতেছিল। ইয়া রাব্বি, কি চমৎকার সে দৃশ্য! হাজার হাজার মুসলমান কন্দনরত। 470 বছর পর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেখার সৌভাগ্য মুসলমানের হলো। পবিত্র মস্তক সুদূর মিশর থেকে নিয়ে এসে, গাজা থেকে নিয়ে এসে, ফিলিস্তিন থেকে নিয়ে এসে মিশরের গভর্নর রাজা, তিনি বর্তমান আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারককে সমাহিত করলেন। কোটি কোটি মুসলমান আজ সেখানে জিয়ারতে যায়। ইমাম হুসাইনের জিয়ারত পৃথিবীর 2 জায়গা থেকে সবসময় চলে, একটা কারবালা আর একটা জায়গা মিশরের আল আজহার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাই জানতারা, নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। উত্তর কুলাউড়াবাসী খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। শুধু ইমাম হুসেইন না, পৃথিবীতে যত যুগে যুগে যত নবী ওলিরা অথবা শহীদরা ঘুমিয়ে গেছেন, আল্লাহ তাদেরকে কবরের ভিতরে জিন্দা রাখেন। বিশ্ববিখ্যাত আশিক রাসূল আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি ইন্তেকালের 70 বছর পরে ওনার কবর থেকে উঠানো হলো। 70 বছর পরে দেখা গেল ওনার কবরের ভিতরে 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল সেইভাবে 70 বছরে একটা কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। বন্ধ মনোযোগ দিবেন। 1933 সালে মহান নবীর 2 জন সাহাবী, একজন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আর একজন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, ইরাকের দজলা নদীর পার থেকে 2 জন মহান সাহাবীকে উঠানো হয়েছিল। 1300 বছরও তাদের লাশ অক্ষত ছিল, মাটি তাদের ছয় নাই, পোকায় তাদের খায় নাই, তাদের কাফনের কাপড়টাও নষ্ট হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই সিরিয়ার যুদ্ধের সময়, কিছুদিন আগে সিরিয়ার যুদ্ধের সময় নবীর একজন সাহাবী ছিলেন আদি বিন হজর রাদিয়াল্লাহু আনহু, না হজর বিন আদি রাদিয়াল্লাহু আনহু, তার পবিত্র মাজার ভেঙে ফেলল। তার মাজার ভেঙে ফেলার পরে তার মাটির ভিতর থেকে দেখা গেল 1400 বছর আগে সাহাবীকে যেইভাবে দাফন করা হয়েছিল, 1400 বছর পরে সাহাবীর লাশ ওই রকমই আছে। তার লাশ অক্ষত, পোকামাকড় ধরে নাই, কাফনের কাপড় নষ্ট হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই সিরিয়ার যুদ্ধের সময় হজর বিন আদি রাদিয়াল্লাহু আনহু। এ মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই জন্য আল্লাহর পথের
পথিক যারা আল্লাহর জন্য নিজের সব কিছুকে যারা দিয়ে দেয় আল্লাহ তাদের হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। এই জন্য আমাদের সব কিছু যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর উদ্দেশ্য হয়। মাহে রমজান আসবে আল্লাহর জন্যে, রোজা আল্লাহর জন্যে, আমাদের জীবন আল্লাহর জন্যে, কর্ম আল্লাহর জন্যে, সলাত আল্লাহর জন্যে, জাকাত আল্লাহর জন্যে, ইবাদত আল্লাহর জন্যে, জিকির আল্লাহর জন্যে, মাহফিল আল্লাহর জন্যে, আমাদের সন্তানাদি বাচ্চা কাচ্চা সব আল্লাহর জন্যে, আমাদের সব কিছুই আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য যদি আমরা সব কিছু করতে পারি, আমার রব আমার আল্লাহ আমাদের হয়ে যাবে।